ভালো করে। রব্বুল আলামিন সূরা রুমের ভেতরে 34 নম্বর আয়াতের শেষের দিকে এটা পাবেন, আমান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামাহুন। কোন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ কাজ করে, নেক কাজ করে, সে যেন নিজের জন্য তার জান্নাতের আবাস তৈরি করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যে জ্ঞানী, এটার প্রমাণ হবে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কার? আমান কাফারা, কেউ যদি কুফরি করেন, ফাইনাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, তিনি ছোট হবেন না, তার কোনো সমস্যাও নেই, কারণ তিনি গনি, তিনি হামিদ, তিনি একদিকে প্রশংসিত আর একদিকে তিনি ধনী। আমরা আল্লাহর প্রশংসা না করলে তার ক্ষমতা কমে যাবে। বিষয়টা এরকম। বলেন, শুকরিয়া আদায় করছি তো আমার নিজের উপকার আছে, তার শুকরিয়া আদায় করবো আমার নিজের জন্য, কারণ যত বেশি শুকরিয়া আমার আমল নামায় থাকবে, তত বেশি জান্নাতের ভেতরে আমার শান্তি নিবাস করতে হবে। লোকমানের এখান থেকে তাহলে প্রথম শিক্ষা পেলাম কি, জ্ঞানী তারা পাবে না। সুতরাং এই যে তারা কথা বলতেছি তা তো আমরা সায়েন্সের স্টুডেন্ট হলাম। সবাই সম্মান ক্যামেরাম্যান বলেন তো, আমি ইমানদের কথা বললাম, আমি এমনি বলছি না, এখনো পর্যন্ত অনেক মানুষ বানানো, আর বানানো আমি নিজে দেখে আসলে বানানো মানে নাম দেখে অনেক হেভি ক্যামেরা দিয়ে রেখে দিত আমার আর কি একদিন মামুন টুইটারে দিয়ে রাখবা সবসময়, ওরা আমার মনিটরিং করে দেখতো থেকে আমাদের সাথে কেউ কথা বলে। কারারক্ষী আসলো, নাম ধরতো না, সারাদিন বসে থাকে, কিছুই নেই। লাইব্রেরি থেকে নিয়ে এসেছে বঙ্গবন্ধু স্টিল কি বলছেন আপনি? বললাম আমার ফাঁসি চাই, আমি বেতন চালু করছি, এই বইটা নিয়ে আছে
আরো একটা নাম বলেছিলাম, একটা বছর এসে যায় কয়েকদিন পরে আল্লাহ তাফসীর দিয়ে এসেছে তৈরি করি, এটা যখন জোলার খাওয়া আর তাতে এবং করা পৃথিবীতে তাফসীরের জগতে জ্ঞান নিষ্ঠার উপরে আছে। সবচেয়ে বেশি ভালোবাসি আমি এই গ্রুপটাকে, আর ওই বলতে আমি যেটা বলছিলাম যে মানুষগুলো অন্তত আলেম দেখে হাফেজ থেকে একটু নরম হওয়া, আপনি গালি গালা শুনবে এমনকি আমার মা বাপ মিলে তো দিয়েছে। এই জন্য এদেরকে অহংকার একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছি, এরা সীমানার ভোটন ছিল না। এই জন্য আল্লাহ আয়াত হচ্ছে তখন আযাব মুহিন, এরা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন আমি এদেরকে অপমানজনক শাস্তি দিই। কি অপমান করে আপনি টের পেয়েছেন? সীমা ছাড়িয়েছিল এই কারণে বলছি, বহু মানুষের বাড়ি ঘরে ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাপাই নবাব করতে যান, বন্ধুকর দিয়ে বহু মানুষকে তার বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে ক্ষমতা থাকছে। এখানে আল্লাহ এখন আযাবুল বুলদোজার নাজিল করছে। আযাবুল বুলদোজার নাজিল দিলে আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার লালমন্দির 3200 এই যে গজল এসেছে এটা কোন গজল? আযাবুল বুলদোজার। এখন প্রমাণ হচ্ছে বাড়িটা বঙ্গবন্ধু 1961 সালে এটা খাস জমি। আপনি কেন এইভাবে বাড়ি করলেন? সুতরাং এই জমি যেন খাস দিল খাস হয়ে যায়। এক কাপড়ের জমি 20 বছর যে মহিলা বাস করলেন বাড়িতে দাঁড়িয়ে এক কাপড়ে আপনি বের করে দিলেন, সারা দুনিয়া লুট দিতেছে ম্যাডামের কামা দেখে। কিন্তু ওনার মনে কোনো কান্না না, আরো ওই যে অর্থ আছে। আবার বক্তব্য দিয়েছে ওনারে আমি বের করে দেবো, এই সিদ্ধান্ত আগেই দিয়েছিলাম। বলেন নাউযুবিল্লাহ।